হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক গাইস, তোমরা চলে এসেছো অনিমেষের সাথে অনিমেষের এক নতুন ব্লগে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো এক্স্যাক্টলি আজকের ব্লগটা একটু সারপ্রাইজিং হবে, কেননা আমার এক বন্ধু এসছে পুনে থেকে, তো তার সাথে আমরা আজকে বেরোচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ক্যাবে করে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তো বাকিটা সাসপেন্স থাকুক, তোমরা পরে গিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, দ্য চায়না টাউন। গোল্ডেন জয়ে এসেছি, আমরা অনেক শুনেছি, ইভেন রিভিউ দেখেছি। তো এটা আমার ফার্স্ট টাইম, তো বন্ধুকেও নিয়ে এসেছি, ও খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। তো চলো দেখা যাক কেমন কী থাকে আর এনাদের সার্ভিসের কোয়ালিটি কেমন হয়। ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণটা হচ্ছে আমি মেনু কার্ডটা দেখাতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है इसका मतलब है সব যতগুলো আইটেম দেখবেন প্রত্যেকটা আমাদের ম্যাডাম অর্ডার করেছিল, তার মধ্যে ছিল এই একটা চিকেনের আইটেম, যেটা অসাধারণ খেতে ছিল। তার সাথে আমরা একটা মানে আইটেম অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে চিংড়ির ফ্রাই, যেটা ম্যাডামের রেকমেন্ডেশন যে তোরা খেয়ে দেখ কেমন লাগবে না লাগবে, বাট সত্যি অসাধারণ টেস্ট। প্রাইস ওয়াইজ আমি বলবো খুব বেশি হলে 350 থেকে 450-র মধ্যে, ম্যাক্সিমাম 500-র মধ্যে ছিল আইটেমগুলো, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। বাট আইটেমগুলোর যা টেস্ট আর যা কম্বিনেশন ছিল, বেস্ট ভাই বেস্ট। মানে প্রাইস অনুযায়ী যেই খাবারগুলো এনারা সার্ভ করছিল, কোনো কথা হবে না, নো ডাউট বেস্ট। কেমন ম্যাডাম, তুই বল কেমন? ভালো। লিটারালি আমি চিংড়িগুলোর সাইজটা দেখে ফ্যান হয়ে গেলাম, উফ। আর দেখেই মনে হচ্ছিল হেভি হবে খেতে। ভাই রিভিউ দো। भाई परफेक्ट ब्लेंड बोलते हैं ना, ज़्यादा हैवी भी नहीं ज़्यादा कम भी नहीं, जो ग्रेवी है ना मस्त, और एकदम जो सॉफ्टनेस है बहुत सही है, बाहर नहीं मिलता है ऐसा, मज़ा आ गया। এটা আমার জন্য ম্যাটার করে, কেননা বাইরে থেকে আমার একজন বন্ধু এসেছে যে রেকমেন্ড করে যাচ্ছে ভাই এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মানে ও থেকেছে প্রায় 4 বছর কলকাতার মধ্যে, বাট এইরকম কোয়ালিটির খাবার আর এরকম ডিলিশিয়াস খাবার ও খায়নি কোনো দিনও। তো অনেস্ট রিভিউ দিচ্ছে ও। সো ভাই আমার কিছু বলার নেই, তাহলে যে বলছে সেই মানুষটা এখানকার না, তো এর চেয়ে ভালো রেকমেন্ডেশন আর কিছু হতেই পারে না। ইন বিটুইন আমাদের চলে আসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভাই এদের যা কোয়ালিটি, এরা যা মেনটেন করছে আমার বলার মতো না। মানে ফার্স্ট টাইম আমি গোল্ডেন জয়ে এসেছিলাম, দিস ইজ ফার্স্ট টাইম ফর মি, বাট আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, মানে বলার মতো না। আমি কয়েকটা কথাও বলতে চাই, মানে ভাই আমি প্রায় 5টা নাগাদ গেছিলাম, তো 7টা বাজতে বাজতে এদের যা ভিড় স্টার্ট হলো, আউটস্ট্যান্ডিং ভাই। তো যেটা দেখে আমি অবাক হলাম, মানে এমন না যে এদের আউটলেটটা এমন একটা জায়গায় অবস্থিত রয়েছে যেখানে প্রচুর লোকজন যাওয়া আসা করে, মেন রোডের উপর এদের ঘর মানে ইয়েটা রয়েছে আউটলেটটা, সেটাও কিন্তু না। বাট ভাই মানে এদের যা ভিড় আর এই যে এরা যেই জায়গাটায় লোকেটেড, তাতে আমি দেখেই বুঝতে পারলাম যে এদের পপুলারিটিটা কোন জায়গায়। সো যারা জানো না যে গোল্ডেন জয়টা কোথায়, এটা হচ্ছে ট্যাংরাতে অবস্থিত। ভাই বেস্ট বেস্ট, মানে এতদিনে আমার চাইনিজ ফুড খাওয়ার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফুড আমি খেলাম। আমার মাস্ট মাস্ট এতটুকু বলতে চাই, যারা কোয়ালিটি ফুড খেতে চাও তাদের জন্য ভাই মাস্ট ওয়েলকাম, প্লিজ ভিজিট। শেষটা আমাদের এটা দিয়ে হলো, যেটা ভিডিওটা ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমরা চেষ্টা করব নতুন একটা ভিডিওর সাথে আবার খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে আসার জন্য। তো আমরা এই কদিন একটু বিজি ছিলাম আমাদের বিয়ে নিয়ে, এখন আমরা পুরো ফ্রি। তো চেষ্টা করব নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসার জন্য, কিছু এক্সাইটিং খাওয়া দাওয়ার। তো চলো টাটা বাই বাই, আবার অতি শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে।